সোশ্যাল মিডিয়াতে অক্ষয় খান্নাকে নিয়ে যেই ঝড় উঠেছে সেটা কি আসলেই হওয়া উচিত, নাকি 28 বছরের ক্যারিয়ারে মাত্র একটা সোলো হিট দেওয়া এই অ্যাক্টরকে নিয়ে মাতামাতি অতিরিক্ত বাড়াবাড়ি, নাকি তার লাইফে এমন এক ট্র্যাজেডি ঘটে গিয়েছিল যার কারণে তাকে 4 বছরের ব্রেক নিতে হয়েছিল, যেটার পিছে বলিউড দায়ী? ট্রাস্ট মি, অক্ষয় খান্নার মতো এত মিস্টেরিয়াস, এত ইন্টারেস্টিং ক্যারিয়ার গ্রাফ হয়তো অন্য কোনো বলিউড অ্যাক্টরের নেই। অনেকেই হয়তো জানেন অক্ষয় খান্না বলিউডের লেজেন্ডারি অ্যাক্টর বিনোদ খান্নার ছেলে এবং একজন সুপারস্টারের ছেলে হওয়ায় যা যা সুবিধা পাওয়া উচিত বলিউডে অভিষেকের ক্ষেত্রে সবকিছু একদম পাই টু পাই পেয়েছে অক্ষয় খান্না। ইনফ্যাক্ট 1997-এ তার প্রথম সিনেমা হিমালয় পুত্রা, এইখানে তার বাবা বিনোদ খান্না নিজে প্রডিউস করেছিল, নায়িকা লন্ডন থেকে খুঁজে নিয়ে এসেছিল। ইভেন ছেলের প্রথম সিনেমা যেন বাজিমাত হয় সেই জন্য বিনোদ খান্না নিজেও অ্যাক্টিং করেছিল এই সিনেমায়, যদিও সিনেমা হয়েছিল ফ্লপ, কিন্তু অক্ষয় খান্নার এফোর্ট অনেকের নজরে এসেছিল এবং এই কারণে বর্ডারের মতো কাল্ট সিনেমায় অ্যাক্টিং করে সে রোমান্টিক হিরো হিসেবে নাম ডাকও কিন্তু পেয়েছিল। বাট আফসোস, খুব একটা সুবিধা করতে পারেনি পরবর্তীতে সে। এমনকি তার এখন পর্যন্ত ক্যারিয়ারের লিড অ্যাক্টর হিসেবে তার সোলো হিট যদি কোনো একটা হয়ে থাকে তাহলে সেটা তাল সিনেমা, তাও আবার 1999 সালে। হ্যাঁ, তার ক্যারিয়ারে দিল চাহতা হে, হালচাল, হাঙ্গামার মতো সুপারহিট সিনেমাও ছিল, কিন্তু সেগুলো কিন্তু তার একক সিনেমা ছিল না, মানে সোলো সিনেমা ছিল না। অক্ষয় খান্না তার ক্যারিয়ারে নায়ক হিসেবে সোলো হিট না দিতে পারার পিছেও বেশ কিছু প্রবলেম তো আছেই, তবে এই প্রবলেমগুলোর মধ্যে অ্যাক্টিং স্কিলে কমতি এইটা মোটেও ছিল না। কারণ অক্ষয় খান্নার অ্যাক্টিং যে লেভেলের ছিল তাতে করে তার কো স্টাররাই বলতো অক্ষয় খান্না হলিউডে যাবার যোগ্যতা রাখে। Akshay Khanna is the right person to go to Hollywood. প্রবলেম যেটা ছিল সেটা তার চুল পড়ে যাওয়া। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। অ্যাট দ্যাট টাইম রোমান্টিক নায়কের মাথায় চুল থাকবে না এমনটা অডিয়েন্সরা কখনোই একসেপ্ট করতে পারতো না। ইনফ্যাক্ট বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার মতো জায়গাতে এটা এখনো কেউ পারে না যে নায়কের মাথায় চুল থাকবে না। সো যেই নায়কের 20 বছর বয়স থেকে চুল পড়া শুরু হয় এবং ইয়াং এজেই টেকো মাথা হয়ে যায়, সে লিড রোলের অফার আহামরি পাবে না, এটাই স্বাভাবিক। ইভেন নায়ক হিসেবে তাকে নিতেও প্রডিউসাররা রিস্ক ফিল করতো। অ্যাজ এ রেজাল্ট 2012 সালের পর 4 বছরে সে ব্রেক নিয়ে নেয়। যদিও তার ব্রেক নেওয়ার কারণ সে অনেক জায়গায় এক এক রকম বলে স্টার্ট করে। কোথাও বলে পার্সোনাল প্রবলেম সলভ করছিল, কোথাও আবার বলেছিল স্ক্রিপ্ট কেউ ভালো দিচ্ছিল না। এটা সত্যি কথা। 2012 সালে ব্রেক নিয়ে আসার পর অক্ষয় খান্না ঢিসুম, দৃশ্যম, ইত্তেফাক, সেকশন 365, চাওয়ার মতো সিনেমা দিয়ে যেভাবে কামব্যাক করেছিল, হতে পারে সেই সিনেমাগুলো আহামরি বক্স অফিস সাকসেস পায়নি, কিন্তু তার রোল লিড না থাকলেও প্রতিটা জায়গায় তার অ্যাক্টিং একটা ইম্প্যাক্ট রেখে গিয়েছিল। অ্যান্ড এখন ধুরান্ধারে তার পাওয়ারফুল পারফরমেন্স, তার অরা আসলেই একটা বিষয় পরিষ্কার করিয়ে দেয়, বলিউড এখন যেভাবে অক্ষয় খান্নাকে ইউটিলাইজ করেছে সেভাবে কখনোই আগে ইউটিলাইজ করতে পারেনি। অ্যান্ড হি ইজ ট্রুলি অ্যান আন্ডাররেটেড অ্যাক্টর।